এটা কে আমার বিছানায়? এটা কে? গুড মর্নিং। গুড মর্নিং বাবাই। না, তোমার সকালে খাবার হয়ে গেছে তো? এবার কি করতে হবে? এটা কি? এটা রাতের খাবার। এটা সকাল, মর্নিং। তুমি ঘুম থেকে উঠেছো না? উঠে ব্রাশ করেছো তো? এবার খাওয়া দাওয়া করেছো, এবার হলো গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার কি করতে হবে বলো বলো? পড়তে বসতে হবে। বসতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা অবাই ঘুম থেকে উঠে পড়েছে, আর আজকে ঘুম থেকে উঠেই বায়না ধরেছে বিস্কিট খাবে। তো ওকে বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমার যত বাসি কাজ ছিল সব আমি করে নিয়েছি। আর বাইরের পরিবেশটা দেখো, আর বাইরে একটা আমাদের লঙ্কা গাছ রয়েছে, লঙ্কা গাছে দেখতে পাচ্ছ লঙ্কা পেকে রয়েছে, পাশেই রয়েছে কচু গাছ, আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, চলো আমি এরপর চলে এসেছি আমার কাজগুলো করতে। আর আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার আমাদের অন্যান্য দিনের তুলনায় একটু কাজটা বেশি থাকে, আর আজকে আমি ওই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ফার্স্ট হলো গিয়ে রান্না হয়নি, কাজগুলো হয়ে যায়, রান্নার আগে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো হলো গিয়ে মায়ের ঘর থেকে আমি ঘরটা স্টার্ট করেছি মোছা। আর আজকে সকালবেলাটা অভয়কে একটু পড়াতে বসবো ভেবেছিলাম, কিন্তু পড়াতে বসানোটা হয়নি। ও বিছানায় বিস্কুট খেয়ে আবার শুয়ে পড়েছে, আর শুয়ে ঘুম। তো প্রচুর দুষ্টু হয়েছে, দেখে বুঝতে পারছো। যেটা বলবো তার উল্টোটা করার চেষ্টা করে। তো এর মধ্যেই চাই বুঝিয়ে শুনিয়ে যেটুকু করানো যায়। বেশি মারলে তো বাচ্চারা বুঝতেই পারো কেমন হয়ে যায়। তো যতটা পারি বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করি। তো সকালবেলা উঠে বিস্কিট খেয়েছে, বিস্কিট খেয়ে আবার একটু শুয়েছে, শীতের জন্য বললাম উঠিস না। তো শুয়ে না একদম ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, চলো আমি ঘরটা মুছে নিচ্ছি, তারপর আবার গল্প হবে। ঘর মোছার পর চলে গেছিলাম রান্নাঘরে। তারপর রান্নাগুলো আমাদের তো কাটেই হচ্ছে এখন। তো গুছিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি, কিছু কাচাকুচি করার ছিল এখানে, আর মা রান্নার দিকটা দেখছে। তো আজকে আরও একটা স্পেশাল দিন আছে। তো আজকে কিন্তু আমি উপোস। আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি উপোস থাকবো। বিকেলের পর মানে সন্ধ্যের পর কিছু মনে হয় খেতে পারবো। তো যাই হোক, কী খেতে পারবো এখন বলতে পারছি না। যত সম্ভব চিড়ে টিড়ে বা রুটি ফুটি খেতে পারবো, চিড়ে। তো যাই হোক, আজকে আরও এক জায়গায় যাওয়ার আছে। আজকে দিনটা সম্পূর্ণ একটু গুরুত্বপূর্ণ, অন্যরকম দিন। আজকে হলো গিয়ে কি স্পেশাল সেটা একটু পরেই বলছি। তো যাই হোক, চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদেরকে বলছি। এখন হলো দুপুর 3টের মতো বাজে, ডাক্তার দেখাতে যাচ্ছি। হলো গিয়ে একটু অসুস্থ রয়েছি, অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি। আর এখান থেকে এসে দেখো, আর এখানে ওরা আলপোড়া দিয়ে সব রেডি করেছে, আর আমি এসে ফল টলগুলো কেটে সাজিয়েছি।
তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ডাক্তারখানায় গিয়েছি, এসছি, তার আগে রিপোর্ট আনতে গিয়েছিলাম হলো কি বাজারে, তারপরে এসছি। সূর্যায় নমঃ। ওম ভুবস্বতস্তুবর্গীয় বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম গঙ্গে চ চৈব যমুনাবে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেऽস্মিन् সন্নি। তো এটা হচ্ছে পূর্ণিমা পুজো। তো এই মাঘ মাসে পূর্ণিমা পুজোটা হয়, আর অনেকে মিলে দিচ্ছি। আর পুজোটা হয়ে গেলে একটা গল্প বলা হয়, সবাই মিলে আগুন পোহানো হয় খড় দিয়ে, আর গল্প বলা হয়। তো যাই হোক, চলো আজকের একটা স্পেশাল জিনিস এটাই ছিল পূর্ণিমা পুজো। তো পুজোটা হয়ে গেছিলো মাঘ মাসে, আর ভিডিওটা আমি একটু দেরিতে আপলোড করছি। তো যাই হোক, প্রত্যেকে ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কারা কারা এই পুজোটা করে থাকো আর কেমনভাবে করে থাকো। আর চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর অভয় দেখো এখন প্রণাম করছে, আর প্রণাম করতে করতে আমি ভিডিওটা শেষ করছি। চলো টাটা। বলছে তুমি এটা ধরছো কেন, তুমি হাতে ছাকা লেগে যাবে তো। হাঁটু ভাঙে হ্যাঁ হাঁটু ভাঙে, হাঁটু ভাঙে দাও হাঁটু ভাঙে। কেন খিদে পেয়ে গেছে? দেখো দেখো হয়েছে না এবার? হ্যাঁ, ওটা এবার সব যা। আরে আল্লাহ হয়েছে। ওইটুকু খাবার না করলে হবে না ওর।